এই তো কয়েকদিন আগের কথা, মোস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল এ দলগুলোর সে কি টানা হেচড়া। দাম কষাকষিতে 9 কোটি 20 লাখ রুপিতে ফিসকে দলে ভেড়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। উৎসবে মাতে পশ্চিম বাংলার রাজধানী তিলোত্তমা। টাকার অভাবে কাটার মাস্টারকে কিনতে না পেরে আফসোসে পড়ে দিল্লি। যাকে নিয়ে এত মাতামাতি, সেই হটকেক মুস্তাকে কিনা আইপিএল থেকে বাদ দেয়া হলো শুধুমাত্র বাংলাদেশি বলে। ভারতীয়দের এমন মনোভাবে অবাক বাংলাদেশের ক্রীড়াঙ্গন। যে অজুহাতে ফিচকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত, সেটা এক প্রকার হাস্যকর বটেই। ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুকে টেনে বলির পাঠা বানানো হলো মোস্তাফিজকে। সে বিগত সময়ে কিন্তু এই আইপিএলে খেলেছে। হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এটার বিষয়ে ভিতরে আরও তদন্ত করে খতিয়ে দেখে এটা কেন হলো এবং কেন আজকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না, মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের দাদারা 2025 সালে ঢাকায় ক্রিকেট সিরিজ পিছিয়ে দেয়। যদিও একই বছরে এএফসির বাছাই পর্ব খেলতে ঠিকই বাংলাদেশে এসেছিল তাদের ফুটবল দল। অতিথি আপ্যায়নে মুগ্ধ হয়েছিল প্রতিবেশী দেশটা। এবার তারাই কিনা মোস্তাফিজকে কলকাতায় ঢুকতে না দেয়ার হুমকি দেয়। আর সেই আন্দোলনে মাথা নত করে বিসিসিআই, কলকাতা নাইট রাইডার্স। যে ভারতের যে ক্রিকেট বোর্ড, সেখান থেকে বলা হয়েছে তাকে যেন বাধ্য হয়। এটা আসলে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। এটা প্রথমত হচ্ছে বাংলাদেশের জন্য অপমানজনক। তারা তাকে প্লেয়ার হিসেবে ট্রিট না করে তাকে বাঙালি হিসেবে ট্রিট করেছে এবং তাকে বাদ দিয়েছে। এই জিনিসটা আসলে আমাদের জন্য যেরকম লজ্জাজনক, তেমনি আমাদের জন্য কষ্টেরও। যেখানে একজন মুস্তাফিজকে নিয়ে ভারতের নিরাপত্তা শঙ্কা, দাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখে, সেখানে কি করে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? ভারত থেকে বাংলাদেশের খেলা সরিয়ে নিতে দর্শকদের কড়া বার্তা। তো সবাই মিলে যদি এখন আলোচনা করে অন্য কোনো কান্ট্রিতে ওয়ার্ল্ড কাপটা শিফট করাইতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের সিকিউরিটির জন্য বেটার। যদি মনে হয় যে আমাদের প্লেয়াররা বিন্দু পরিমাণ বিপদে পড়তে পারে ইন্ডিয়া, যে আমরা বলবো, আপামার জনতাই বলবো যে আমাদের প্লেয়ার ইন্ডিয়া যা খেলবে না, প্রয়োজন হয় ভেন্যু চেঞ্জ করবে। শ্রীলঙ্কায় যদি ম্যাচগুলো পালানো যায়, আর যদি সেটাও না হয় তাহলে বয়কট করা উচিত। ভারতীয়দের দাদাগিরি আর সহ্য করবে না বাংলা। আইপিএল দেখা তো দূরের কথা, আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশে সম্প্রচার হলে সেই টেলিভিশন গণমাধ্যমকেই বয়কটের হুমকি দিয়েছে ক্রিকেট প্রেমী টাইগার ভক্তরা। যারা আমাদের ক্রিকেটারদের সাথে এরকম ধর্মীয় এবং রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমরাও চাইবো না আসলে আইপিএলটা বাংলাদেশে সম্প্রচার হোক বা কোনো মিডিয়া সেটাকে কভার করুক। অবশ্যই বাংলাদেশের সাথে যে বিষয়টা হয়েছে, যে আচরণটা ভারত করেছে, এটা তারা যথেষ্ট খারাপ আচরণ করেছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই আইপিএলকে আমাদের বয়কট করা উচিত। আমি এটাকে সমর্থন করছি। আমরাও চাই যে ইন্ডিয়ান যত চ্যানেল আছে বাংলাদেশে সম্প্রচার না হোক এবং আমরা এটার বিরুদ্ধে যেতে চাই। হাসান সজীব, একাত্তর। যে কোনো দেশের প্লেয়ার হিসেবে বাংলাদেশের